আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই ছকটা পূরণ করব। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে স্যার ছকটা আমরা বুঝি না। আচ্ছা, এই ছকটা না বোঝার একটা কারণ হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি না। আচ্ছা, কোনো প্রবলেম নাই। সবার ফার্স্টে আমাদের ইলেকট্রন বিন্যাস করা শিখতে হবে। আমার চ্যানেলে ইলেকট্রন বিন্যাস ভিডিওগুলো আপলোড করা আছে, 1 থেকে 30 পর্যন্ত সবগুলো দেওয়া আছে। আপনারা আশা করি খুব ভালোভাবে শিখতে পারবেন। তো তাহলে যেহেতু আমরা এই অধ্যায় পড়েছি, তাহলে আমরা জানি যে আমাদের প্রধান শক্তি স্তর কয়টা। আমাদের প্রধান শক্তি স্তর রয়েছে চারটা প্রধান শক্তি স্তরের মধ্যে কে সেল, এগুলোকে সেলও বলা যেতে পারে অথবা প্রধান শক্তি স্তরও বলা যেতে পারে। তাহলে কে সেল, এল সেল, এম সেল, এন সেল। তো যখন এন এর মান 1 হয় তখন সেটা হয় কে সেল, এন এর মান যখন 2 হবে সেটা হচ্ছে এল সেল। তো এন এর মান যখন 3 হয় তখন সেটা এম সেল, মানে 3 নাম্বার শক্তি স্তর। এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার শক্তি স্তর, এটা 3 নাম্বার শক্তি স্তর, এটা 4 নাম্বার শক্তি স্তর। 4 নাম্বার শক্তি স্তরের নাম হচ্ছে এন সেল। আচ্ছা, কোন সেলে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারবে আশা করি সেটা আপনারা জানেন। যারা না জানেন সমস্যা নাই, কে সেলে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, 2টার কম থাকতে পারবে কিন্তু 2টার বেশি থাকতে পারবে না। এল সেলে মানে 2 নাম্বার শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারবে, 8টার বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে। এম মানে 3 নাম্বার শক্তি স্তরে 18টার কম থাকতে পারবে, বেশি থাকতে পারবে না। 4 নাম্বার শক্তি স্তর এন সেলে 32টার কম থাকতে পারবে কিন্তু বেশি থাকতে পারবে না। আচ্ছা, আমরা শুরু করি। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা যখন তার ইলেকট্রন বিন্যাস করব তখন হবে 1s, আর s এর উপর ইলেকট্রন থাকবে একটা। তো এখানে এই 1 হচ্ছে কার মান? শক্তি স্তরের মান। তো এখানে 1 n এর মান, n = 1 হচ্ছে কে সেল। তো এটা কে সেলে আমাদের মান বসাবো। কত বসাবো? বসাইছি 1। কেন এখানে 1 লিখলাম? কারণ s এর উপর যে মানটা আছে সেটা হচ্ছে 1। তার মানে এই 1 নাম্বার শক্তি স্তরে এই 1 মানে 1 নাম্বার শক্তি স্তরে আমাদের যে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে একটা ইলেকট্রন থাকতে পারে। এজন্য আমরা এখানে বসাইলাম একটা ইলেকট্রন। আচ্ছা, তারপর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s এ s এর মান হবে 2। তো এখানে 1 মানে 1 নাম্বার শক্তি স্তর, এই যে কে সেল, আর আমরা বসেছি কত? 2। কেন 2 বসাইলাম? কারণ s এর মান হচ্ছে 2, s এ 2টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, তারপর লিথিয়ামে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন কি হবে? 1s 2s। তো 1s এ হবে 2টা, 2s এ হবে একটা। তাহলে এখানে 1s এর এই 1 মানে হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, আর 2s এর এই 2 মানে হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। তো 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 2টা। তো এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর কে সেল, ইলেকট্রন হয়েছে 2টা, আমরা 2 বসাইছি। আর 2 নাম্বার শক্তি স্তর 2s, 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের মান হচ্ছে একটা। তো এটা হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। 2 নাম্বার শক্তি স্তরে লিথিয়ামের 2 নাম্বার শক্তি স্তর নাম হচ্ছে এল সেলে ইলেকট্রন হচ্ছে একটা। তারপর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো ইলেকট্রন বিন্যাস হবে 1s এ হবে 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, হয়ে গেছে 10টা। তারপর 1s 2s 2p 3s এ হবে একটা। এটা হচ্ছে 11টা ইলেকট্রন। তাহলে 1s 1 নাম্বার শক্তি স্তর, 1 নাম্বার শক্তি স্তর হবে 2টা, 2s 2p এই 2টা মিলে হচ্ছে 2 নাম্বার অরবিটাল বা 2 নাম্বার শক্তি স্তর। এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, মানে এটা 2 নাম্বার শক্তি স্তর। তো 2 নাম্বার শক্তি স্তরে মোট ইলেকট্রনের মান কত? এখানে 6 আর এখানে হচ্ছে 2, মোট হচ্ছে 8। তো 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে একটা। আশা করি বুঝতে পারবেন। তারপর আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে 1s এ 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, হয়ে গেছে 10টা। তারপর 3s এ হবে 2টা, 12টা, 3p তে হবে 6টা, হয়ে গেছে 18টা। তাহলে 1 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের মান হচ্ছে 2। তো আমরা 1 নাম্বার শক্তি স্তরে 2 লিখলাম। 2 নাম্বার শক্তি স্তর মোট 2s 2p এই 2টা মিলে হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর। তো 2 নাম্বার শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2 আর হচ্ছে 6, 8। তো লিখলাম 8। 3 নাম্বার শক্তি স্তর 3s 3p এই 2টা মিলে হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর। 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনের মান হচ্ছে 6 আর 2, টোটাল 8টা। এজন্য আমরা 3 নাম্বার শক্তি স্তরে লিখছি 8। তারপর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19।
তো আমাদের ইলেকট্রন বিন্যাস কি হবে 1s 1s এ দুইটা 2s 2s এ দুইটা 2p 2p তে 6টা হয়ে গেছে 10টা তারপর 3s 3s এ দুইটা তারপর হবে 3p 3p তে হবে 6টা 4s এ হবে একটা টোটাল 19টা। তো এখন যদি আমরা একটু খেয়াল করি দেখেন তো 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের মান হচ্ছে 2 লিখছে 2 নম্বর শক্তি স্তর 2s 2p 2 নম্বর শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তরে মোট হচ্ছে 8টা 3 নম্বর শক্তি স্তর 3s 3p 3 নম্বর শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তরে হচ্ছে 8টা আর 4s মানে 4 নম্বর শক্তি স্তর 4 নম্বর শক্তি স্তরে একটা। তারপর ক্যালসিয়াম 20 এগুলো আগের মতোই থাকবে, আমি আপনাদের সময় নষ্ট করতেছি না। তাহলে এখানে আছে 18টা আর 4s হবে 2টা, তাহলে 20টা হয়ে যাবে। তাহলে 1s 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের মান 2 নম্বর শক্তি স্তরে হচ্ছে 8টা, যে 2s 2p হচ্ছে 2 নম্বর শক্তি স্তর 8টা, 3s 3p 3 নম্বর শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তরে 8টা আর 4s 4 নম্বর শক্তি স্তর 4 নম্বর শক্তি স্তরে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন। তারপর স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার 18টা হয়ে গেছে। তারপর আমরা জানি 3d হয়, 3d আগে হয়, তারপর 4s পরে হয়। আচ্ছা, যাদের অনেক প্রশ্ন ছিল যে স্যার 3d টা কেন আমরা আগে লিখলাম, এখন বুঝতে পারবেন যে 3d টা আমরা কেন আগে লিখলাম। তো এখানে 18টা হয়েছে, 4s এ দিলে হবে, 4s এ আমরা 2টা দিলাম, হয়ে গেছে 20টা, আমাদের লাগবে হচ্ছে 21টা, তাহলে 3d তে হবে একটা ইলেকট্রন। এখন একটু খেয়াল করুন, হ্যাঁ, আমাদের 1 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনের মান হচ্ছে 2, এই যে 1 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনের মান হচ্ছে 2 নম্বর শক্তি স্তর 2s 2p এই দুইটা মিলে হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনের মান হচ্ছে 8, 3 নম্বর শক্তি স্তর হচ্ছে 3s 3p 3d এই তিনটা মিলে হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 6 2 8 8 আর 1 9, আর 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রনের মান হচ্ছে 2। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমাদের পরে মৌলটা হচ্ছে টাইটেনিয়াম 22, তো আমাদের এই পর্যন্ত 4s পর্যন্ত হয় হচ্ছে 20টা আর 22টা হইতে লাগবে 2টা, আমরা 3d তে দিয়ে দিব 2টা। ওকে, তাহলে এখন 1s এ 2টা 1s এ 2টা আর মানে 1 নম্বর শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 8টা আর 3 নম্বর শক্তি স্তরে মোট কয়টা 10টা। দেখেন তো 6 2 8 আর হচ্ছে 2 10 আর 4s 4 নম্বর শক্তি স্তরে হচ্ছে 2টাই ইলেকট্রন। তারপর ভ্যানাডিয়াম হচ্ছে 23, তাহলে 4s পর্যন্ত হয় 20 আর 3d থাকবে 3টা ইলেকট্রন, তাহলে হয়ে গেল 23টা। তাহলে আমাদের 1 নম্বর শক্তি স্তর হচ্ছে 2টা ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন, যে 2s 2p 6 2 8 আর 3 নম্বর শক্তি স্তর হচ্ছে 11টা, 6 2 8 8 3 11। তারপর 4s 4 নম্বর শক্তি স্তর হচ্ছে 2টা ইলেকট্রন। তারপর ক্রোমিয়াম, আমরা জানি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সাধারণ নিয়মে ব্যতিক্রম হয়। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা আশা করি জানি যে 3d তে হয় 5টা ইলেকট্রন আর 4s হয় একটা ইলেকট্রন। তাহলে 1 নম্বর শক্তি স্তরে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বর শক্তি স্তরে হচ্ছে 6 আর 2 8 8 5 13 13টা ইলেকট্রন, যে 3s 3p 3d এই তিনটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। তারপর 4s এ থাকে হচ্ছে একটা ইলেকট্রন। ওকে, তারপর ম্যাঙ্গানিজ হচ্ছে ম্যাঙ্গানিজ 25, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে, তার ইলেকট্রন বিন্যাস হবে 4s এ হবে 2টা ইলেকট্রন, 3d তে হবে 5টা ইলেকট্রন। তাহলে এগুলো তার বোঝানো লাগবে না আশা করি, যে 1 নম্বর শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বর শক্তি স্তর হচ্ছে 13টা, 6 2 8 8 5 13, 3 নম্বর শক্তি স্তর হচ্ছে 13টা ইলেকট্রন, 4 নম্বর শক্তি স্তর হচ্ছে 2টা ইলেকট্রন। তারপর আয়রন হচ্ছে 26, তাহলে 3d তে হয় 6টা ইলেকট্রন, 1 নম্বর শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বর শক্তি স্তর হচ্ছে 14টা, 6 2 8 8 6 14টা ইলেকট্রন আর 2s এ হচ্ছে 2টা ইলেকট্রন। তারপর জিঙ্কের পরমাণু সংখ্যা 30, তাহলে দিতে হবে 10টা। এখন আমরা যদি একটু কাউন্ট করি, যে 1 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 3 নম্বর শক্তি স্তরে 18টা, 6 2 8 8 10 18টা ইলেকট্রন, আর 4 নম্বর শক্তি স্তর হচ্ছে 4s এ 2টা ইলেকট্রন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দয়া করে শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।